এক ব্যক্তি দুই পা ভাঁজ করে বিছানায় চিত হয়ে শুয়ে আছেন। তার দিকে ঝুঁকে আছে এআই পরিচালিত একটি রোবট। সেটির একটি হাত ওই ব্যক্তির হাঁটুতে আর আরেকটি তার কাঁধে। এভাবেই ধরে ওই ব্যক্তিকে বিছানায় কাত করে শুয়ে দিল রোবটটি। সম্প্রতি জাপানের টোকিওতে এমনই এক দৃশ্য দেখা গিয়েছে। সাধারণত চলাচলে অক্ষম বয়স্ক মানুষের পরনের ডায়াপার পাল্টে দিতে কিংবা পিঠে ঘা যেন না হয় তা নিশ্চিত করতে কাট করানোর এই পদ্ধতি ব্যবহার করা হয়। মানবাকৃতির এই রোবটের নাম দেওয়া হয়েছে AREC, যার ওজন 150 কেজি। ভবিষ্যতে জাপানের বয়স্ক মানুষের পরিচর্যা দেওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে, কারণ জাপানে বয়স্ক মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সে তুলনায় বয়স্ক মানুষের পরিচর্যাকারী কর্মীদের অনেক সংকট আছে জাপানে। AREC নির্মাণের গবেষণাটিতে নেতৃত্ব দিয়েছেন ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিকেকি সুগানো। এতে তহবিল জুগিয়েছে জাপান সরকার। সুগানো বলেছেন, চিকিৎসা কাজ, বয়স্কদের যত্ন নেওয়া সহ মানুষের দৈনন্দিন জীবনের নানা কাজে রোবটটি সহায়ক হবে বলে তিনি আশা করছেন। জাপান বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষদের দেশ। দেশটিতে জন্মহার ক্রমাগতই কমছে, কর্মক্ষম জনসংখ্যাও কমছে। এমন অবস্থায় বয়স্কদের পরিচর্যার জন্য জনবলের ব্যাপক ঘাটতি আছে। অথচ বাইরে থেকে কর্মী আনার ব্যাপারে দেশটির অভিবাসন নীতির কড়াকড়ি বড় একটি বাধা। এ কারণেই হয়তো জাপানে বয়স্কদের সেবার জন্য ব্যবহার করা হচ্ছে এই মুহূর্তে এআই রোবট। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।